আজকে আসার মূল কারণ হতেছে যে নিউজগুলো হইতেছে এটা সত্যতা বা আসলে ঘটনাটা কি ঘটছে এটা জানার জন্য। আমি আজকে যে পরিস্থিতি দেখলাম এটা আসলে মোটে কাম্য করি না আমরা ট্যুরিস্ট হিসাবে। তো আমি পরিস্থিতিটা খুবই ভয়ঙ্কর, এই জায়গা থেকে এভাবে পাথর লুট হবে আর এটা আশা করা যায় না। তো আমরা আমাদের নিজেদের ফেসবুক পেজে একটা ভিডিও করার জন্য কিছু ফুটেজ নিয়েছিলাম। সেখানকার কিছু স্থানীয় লোক আছে আমাদেরকে বাধা দিচ্ছে, ভিডিও করা যাবে না এবং কি আমাদের মোবাইল কাড়াকাড়ি পর্যন্ত করছে। তো আমরা বন্ধু বান্ধব যারা ছিলাম এরা হচ্ছে সবাই মিলে এটাকে প্রতিরোধ করছি। তো আমি আসলে এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা আছে, পুলিশ আছে, বিজিবি আছে, আরও যারা আছেন আসলে তাদের দায়িত্বটা কি বা তাদের অবস্থানে এই ঘটনাটা কিভাবে ঘটে এটা আমার জানা দরকার। আসলে এই সৌন্দর্য আছে বলেই না আমাদের এখানে আসা এবং এত মানুষের এখানে ভিড় জমেছে আমি দেখতে পাচ্ছি। আমি তো আমার এই যে ছোট বাচ্চাকে নিয়ে আসছি, আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা ঘুরতে এসেছি এখানে। বন্ধু বান্ধব নিয়ে আমরা একটা ট্যুরে আসছিলাম আর কি। হ্যাঁ, আমাদের একটা প্রোগ্রাম থেকে মোটামুটি সাদা পাথর যা দেখলাম পাথর মোটামুটি আগের থেকে একটু ভালো। হ্যাঁ, আগে তো পাথর অনেকগুলো নিয়ে গেছিলো, ঠিক আছে, এখন মোটামুটি ভালো পাথরগুলো আছে, মোটামুটি এখন দেখার মতো সৌন্দর্য আছে অনেক। হ্যাঁ, সাদা পাথর এখন যারা যারা আসবে পর্যটক ভালোভাবে সুন্দরভাবে সাদা পাথর দেখতে পারবে। পাথর কেটে নিচ্ছে, আমি ছাত্রদেরকে অনুরোধ করব তারা যেন এটা সুষ্ঠু তদন্ত কইরা সরকারকে সহযোগিতা কইরা যত বড় হেডমোলা বেডইউক, নাহিদ ইসলাম, ওই হাসনাত আবদুল্লাহ, সারজিৎ, এরা যেন সহযোগিতা কইরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা কইরা এটার এক কঠিন বিচার করা হোক, সেই আবদার আমি করবো। সৌন্দর্য বলতে একদমই নেই, অল্প অল্প মানুষ, বেশি সৌন্দর্য যে আগে যে বড় আসছিলাম ওরকম সৌন্দর্য নাই। আসলে জিনিসটা খুব দুঃখজনক ব্যাপার। আমাদের যে ডক্টর ইউনূস সাহেব আছেন তাদের কাছে অনুরোধ করে বলবো এই জিনিসটি সঠিকভাবে তদন্ত করে। যে সৌন্দর্য ছিল এবারে ওরকম সৌন্দর্য নাই। পূব সাইডে যে পাথরগুলো ছিল অনেক বড় বড় পাথর ছিল, পানি স্বচ্ছ ছিল, পরিষ্কার ছিল। এবার পাথর নাই, সব বালু। শুধু মসজিদের সামনেও কয়েকটা পাথর আছে, একটু মোটামুটি পানি আসতেছে, গোলা পানি। বেশি একটা পরিবেশ সুন্দর লাগে না।